হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের পরীক্ষা কি পিছিয়ে যেতে চলেছে? আবারও তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু শেয়ার করতে চলে এলাম। তোমরা কিভাবে ক্যাম্পেন বা প্রোটেস্ট করবে তাও কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু এক্সপ্লেন করে দেবো। তাই তোমাদেরকে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বন্ধুরা, তাহলে বেশি দেরি করব না, শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখন ভিডিওটি দেখছো স্টুডেন্টরা যদি দেখো খুবই ভালো। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, ফ্রেন্ডদের কাছে তো বেশি বেশি করে শেয়ার করবে। এছাড়াও তোমরা কি করবে, পেরেন্টসদের কাছে শেয়ার করবে। এছাড়াও টিচারদের কাছে কিন্তু শেয়ার করবে। এই জন্য শেয়ার করবে কারণ এই শর্ট টাইমে যে সেমিস্টার এক্সাম নিচ্ছে এই ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে কিন্তু জানাতে হবে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গলের যে হায়ার এডুকেশন রয়েছে সেখানেও তোমাদেরকে কিন্তু এই অভিযোগ করতে হবে, না হলে কিন্তু শর্ট টাইমে সেমিস্টার এক্সামগুলি কিন্তু নেওয়া হবে। আজকের দিনে দাঁড়িয়ে তোমরা যদি এই বিষয়টি নিয়ে প্রোটেস্ট না করো, মেল না করো, তাহলে এর পরিবর্তন কিন্তু কখনোই আসবে না। আজ যে 2 থেকে 3 মাসের মধ্যেই যে তোমাদের এক্সাম নেওয়া হচ্ছে সেটা কিন্তু পরবর্তীতে যাতে না হয়, এর পরবর্তীতে হয়তো দেখা যাবে এর থেকে আরও ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন আমরা কিন্তু হচ্ছি, তোমরা সকলেই হচ্ছ। তাই তোমাদেরকে বলো, তোমরা যারা 4th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদেরকে আজকের এই ভিডিওতে যে বিষয়টি আমি আলোচনা করব সেই বিষয়টি তোমাদেরকে ভালো করে কিন্তু মাথায় রাখতে হবে। আজ থেকে ক্যাম্পেন কিন্তু শুরু করতে হবে, সেটি প্রোটেস্ট হোক, মেল হোক, তোমাদেরকে ইউনিভার্সিটির অথরিটি অর্থাৎ ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে জানাতে হবে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, ওয়েস্ট বেঙ্গলে হায়ার এডুকেশনে কিন্তু তোমাদেরকে মেল করতে হবে। প্রোটেস্টও তোমরা করতে পারো, মেল প্রোটেস্ট যেভাবেই হোক, মোটামুটি তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, এই শর্ট টাইমে যে সেমিস্টার এক্সাম নেওয়া হচ্ছে সেটা কিন্তু বন্ধ করতে হবে। আজ যদি তোমরা বন্ধ না করো, পরবর্তীতে আরও ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন কিন্তু হতে চলেছ। কেন বলছি, আজ 2 মাস বা 3 মাসের পরেই তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখা যাবে 1 মাস আগেই নোটিশ দিয়েছে, তার পরবর্তীতে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, কিংবা দেখা যাবে আজকের নোটিশ কাল পরীক্ষা, এরকমই কিন্তু হতে চলেছে। তাই তোমাদেরকে বলো, যে বিষয়গুলি আজকের এই ভিডিওতে আমি বলছি সেই বিষয়গুলি তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আজ থেকে ক্যাম্পেইন শুরু করো, মেল করো, প্রোটেস্ট করো। আর তার সাথে তোমাদেরকে বলবো, দেখো এগুলি তো তোমরা করবে, তাহলে কি তোমরা পড়াশোনাকে থামিয়ে দিয়ে করবে? না, পড়াশোনা তোমরা চালিয়ে যাও, তার সাথে 1 ঘন্টা হোক, আধ ঘন্টা হোক, এই বিষয়টি নিয়ে তোমরা প্রোটেস্ট করো, মেল করো। দেখো তোমরা তো ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় সময় কিন্তু ওয়েস্ট করছো, শুধু একটা মেল করতে কিন্তু বেশি সময় যায় না। আমি বলছি না যে তোমরা অনেকক্ষণ ধরে প্রোটেস্ট করো। দেখো আজকের তোমরা যদি প্রোটেস্ট কিংবা মেল না করো, না অভিযোগ জানাও, তাহলে কিভাবে এর পরিবর্তন আসবে? যদি তোমরা কোনো বিষয়কে পরিবর্তন করতে চাও, তাহলে কিছুটা সময় তোমাদেরকে বের করে নিতেই হবে। দেখো তোমরা পড়াশোনা চালাবে, তার সাথে তোমাদেরকে বলো পেরেন্টস, ফ্রেন্ড, এছাড়াও তোমরা নিজেরা, এছাড়াও টিচারদেরকে বলো তারাও যাতে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেয়, তারাও যাতে এই ভিডিওটি দেখার পরে তাদের নিজেদের নিজস্বতা দিক থেকে বিচার করে নিজেকে মেল করার জন্য প্রস্তুতি বা প্রোটেস্ট করার জন্য প্রস্তুতি নিতে পারে। দেখো আজ যদি তোমরা পরিবর্তন না করো, তাহলে পরবর্তীতে কখনোই কিন্তু এর পরিবর্তন হবে না। এরকমই কিন্তু 2 মান্থ বা দেখা যাবে 1 মান্থ কিংবা 1 উইকের পরেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তাই তোমাদেরকে হলো এই বিষয়টি তোমরা অবশ্যই মাথায় রাখো, মেল করো, প্রোটেস্ট করো, কিন্তু নিজেদের পড়াশোনাকে থামিয়ে নয়, নিজেদের পড়াশোনা নিজেদের দায়িত্বে করো। তার সাথে এই বিষয়টি বন্ধুদের, পেরেন্টস কিংবা টিচারদের সাথে প্রোটেস্ট, মেল, এই বিষয়গুলি তোমাদেরকে করতে হবে, চালিয়ে কিন্তু যেতে হবে। ক্যাম্পেইন আজকের থেকেই তোমরা শুরু করো। আর তোমাদেরকে বলে রাখি, আমি তোমাদেরকে বলেছিলাম একটি ভিডিওতে যে তোমাদেরকে 2.5 থেকে
3 মান্থ সময় দেওয়া হয়েছে। তোমাদেরকে বলে রাখি থার্ড সেমিস্টারের লাস্ট এক্সাম ডেট ছিল তোমরা সকলেই জানো এপ্রিল মাসে। তাহলে এপ্রিল আমি ছেড়ে দিলাম, কিন্তু মে মাসে কি হয়েছিল, প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়েছিল। বিশেষ করে মে মাসের 15 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত কি ছিল, সামার ভ্যাকেশানের জন্য কিন্তু কলেজগুলি ছুটি ছিল। আর সেই সময় 6 সেমিস্টারের এক্সাম নেওয়া হয়েছিল। তাহলে ক্লাস কিন্তু কখনোই হয়নি। তাহলে মে মাসকে যদি আমি ছেড়ে দিই তাহলে জুন জুলাই, তাহলে এই 2 মান্থ কিন্তু তোমরা সময় পেয়েছো। দেখা যাবে অনেক কলেজেই ক্লাস হয়নি, ইন্টারনাল পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তোমরা প্লিজ কমেন্ট করে তোমরা জানিও কি হয়েছে তোমাদের কলেজগুলিতে এই সেমিস্টার 4-এর এক্সামের আগে, অর্থাৎ তোমাদের ইন্টারনাল এক্সামের আগে কি হয়েছে কলেজগুলিতে। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কতদিন ক্লাস হয়েছে। তোমরা যদি আজ এখানে কমেন্ট না করো, মেল না করো, প্রোটেস্ট না করো, কখনোই কিন্তু এর পরিবর্তন হবে না। তাই তোমাদেরকে বলছি, শুধু তোমরা নিজেরা নয়, পেরেন্টসরা রয়েছেন, এছাড়াও কিন্তু রয়েছেন কলেজের টিচাররা। কলেজের টিচারদেরকে তোমরা বলতে পারো, কলেজের যে অফিস থাকে সেই অফিসে তোমরা বারবার এই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারো, কিংবা তোমরা ইউনিভার্সিটির অথরিটিকে মেল করতে পারো। এছাড়াও প্রোটেস্টও রয়েছে, তোমরা যারা করতে চাও অবশ্যই করতে পারো। তোমাদেরকে বলবো মেল তোমরা সকলেই করো। আর তোমাদেরকে বলে রাখি, এই যে শর্ট টাইমের সেমিস্টার এক্সাম, আজ তোমরা এর পরিবর্তন করতে না চাইলে পরবর্তীতে কিন্তু আরও সমস্যার সম্মুখীন কিন্তু তোমাদেরকে হতে হবে। দেখো, সাবজেক্ট রয়েছে শর্ট সেমিস্টার এক্সাম, তোমরা এই যে আমি লিখেছি এইভাবেই তোমরা এটাকে কপি করে নিয়ে তোমরা মেল করতে পারো ইউনিভার্সিটির অথরিটিকে কিংবা কর্তৃপক্ষকে, কিংবা তোমরা ওয়েস্ট বেঙ্গল যে হায়ার সেকেন্ডারি সেখানেও তোমরা মেল করতে পারো। সেমিস্টার 4-এর যে থিওরি এক্সাম, সেমিস্টার 3 যে পরীক্ষা হয়েছিল তার পরবর্তীতে কিন্তু 2 মান্থ তোমাদেরকে সময় দেওয়া হয়েছে। কিংবা তোমরা অবশ্যই মাথায় রাখবে তোমাদেরকে কতটা সময় দেওয়া হয়েছে, কলেজে পড়ানো হয়েছে, তোমরা সেই মান্থের সংখ্যা তোমরা বসিয়ে দিয়ে তার পরবর্তীতে যা রয়েছে সেটাই কিন্তু তোমরা কপি করে দিতে পারো। কিংবা তোমরা যদি তোমাদের নিজেদের কনটেক্সট দিতে চাও অবশ্যই তোমরা দিতে পারো। আমি তোমাদেরকে বলবো তোমরা কপিও করে নিয়ে কিন্তু মেল করতে পারো। শুধু মেল করলে হবে না, প্রোটেস্টও করতে হবে, কিংবা কলেজ ঘেরাও তোমরা করতে পারো, ইউনিভার্সিটির কাছে প্রোটেস্ট তোমরা করতেই পারো, সেটা তোমাদের বিষয়। আর তোমাদেরকে বলবো কেউ কখনোই কিন্তু পড়াশোনা থামিয়ে কিন্তু এগুলি করবে না, কারণ নিজেদের পড়াশোনাকে চালিয়ে যেতে হবে, তার সাথে এই বিষয়গুলি কিন্তু চালিয়ে যেতে হবে। তাই তোমাদেরকে বলবো আজকের যদি তোমরা এর পরিবর্তন না আনো পরবর্তীতে তোমাদেরই কিন্তু ক্ষতি হবে, তোমরা পরবর্তীতে দেখে নিও। তাই আজকের তোমরা যদি এর পরিবর্তন করতে চাও অবশ্যই তোমাদেরকে বলো তোমরা মেল করো ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে বা ওয়েস্ট বেঙ্গলে হায়ার সেকেন্ডারিকে। অবশ্যই তোমরা এই বিষয়টি মাথায় রাখবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।